এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা মিষ্টি সকালে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা সাথে থেকো। তাহলে চলো। তো এখন দেখো সকাল বেজে গেছে ওই 7টা। আমি কিন্তু ভোর 5:30টায় ঘুম থেকে উঠেছি বন্ধুরা। উঠে কিন্তু আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, কারণ না 5:30টায় উঠে রান্নাটা শুরু করতে হয়েছে। হাজবেন্ড কিন্তু এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেল, তারপরেই কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো সকালবেলা যেহেতু দূরে যাবে, তাই জন্য আমাকে কিন্তু মাছের ঝোল, ভাত বা উচ্ছে ভাজা এই সব কিছুই আমাকে দিতে হলো। আর সত্যি কথা বলতে তাড়াহুড়োর সময় না ভিডিওটা আর করতেই পারিনি, শুরুই করতে পারিনি। তাই জন্য এখন থেকেই শুরু করছি। তো চলে যাওয়ার পর এইদিকে কিন্তু আমি সকালের টিফিন করছি, চাউমিন করব, তার সঙ্গে বিনস, ক্যাপসিকাম সমস্ত কিছুই কেটে নিয়েছি, এখন বসিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি ডিমটাও ভেজে নিয়েছি। তো সকালবেলায় হাজবেন্ড তো বেরিয়ে যাওয়ার পর মাম্মা, মামি আর আমার ভাই এই 3জনা আছি। তো ভাইও বেরিয়ে যাবে, তার জন্য কিন্তু টিফিনটা করছি। আরও সত্যি কথা বলতে হাজবেন্ড আমাকে রাতেই বলে রেখেছিল যে আমাকে কষ্ট করে হলেও সকালবেলা এক তরকারি ভাত অন্তত করে দিও। তো আমি এক তরকারি ভাত করে দেব, ও আবার এক তরকারি দিয়ে খাবে বাইরে, যার জন্য আমি কিন্তু মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজাটাও করে নিয়েছি, ওকে দিয়ে দিয়েছি। আসল কথা কি বলো তো, যতই দূরে যাক না কেন, আমার যতই এই শীতের মধ্যে কষ্ট হোক না কেন, ও যে ডিউটিতে যাচ্ছে তার জন্য যে আমি রান্না করে দিতে পারি, এটাই আমার কাছে অনেক শান্তি। কারণ না যেদিন দেরি হয়ে যায় সেদিনের ব্যাপারটা আলাদা। কারণ বাইরে বেচারাটা সারাদিন কি খাবে না খাবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই জন্য কিন্তু আমি রান্নাটা করে দিয়েছি। আর কালকে রাতে কিছু দরকারি জিনিস আনতে বলেছিলাম, তো সেইগুলোই নিয়ে এসছে। তো এদিকে সবজিটা আমি ভাজা বসিয়ে দিয়ে না কমিয়ে দিয়েছি, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আর এদিকে ততক্ষণ ভাবলাম যে এইগুলো না কৌটোর মধ্যে ভরে নিই, তাহলে আমার কাজটা অনেকটা এগিয়ে যাবে। তো এদিকে দেখো কালো জিরে ছিল না, তার সঙ্গে ছিল না তোমার কালো সর্ষে, টুকটাক জিনিসগুলো ছিল না, সেইগুলোই আমি আনতে দিয়েছিলাম। আর এদিকে দুটো কলগেটও এনেছে, তো আমি এক এক করে ভরে নিচ্ছি। এদিকে মাম্মাম ঘুমাচ্ছে, আর এদিকে কিন্তু ভাইও ঘুমাচ্ছে, ও উঠে রেডি হবে। তাই জন্য ভাবলাম চাউমিন খেয়ে চলে যাবে, আর ওকে আমি ভাত দিয়ে দেবো, ভাতটা নিয়ে যাবে। তো মামামের স্কুল নেই, সেই ফাঁকে যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণ কিন্তু আমি কাজগুলো সেরে নিতে থাকি। তো সকালের টিফিন, রান্না বান্না কি বলো তো, টাইমের মধ্যে তো আমাকে করতেই হবে, যতই শীত পড়ুক না কেন। এই জন্য কিন্তু আমি রাতে অনেক সব কিছুই গুছিয়ে রেখেছিলাম। ঘুম থেকে উঠেই কিন্তু কোনো রকম ঘরটা ঝাড় দিয়েই নাইটিটা চেঞ্জ করেই কিন্তু আমি এদিকে খাবারের জন্য ব্যবস্থা শুরু করতে চলে এসেছিলাম। তো এত ঠান্ডা পড়েছে, এই জন্য কিন্তু আমি একটা হালকা করে উপরে কিন্তু একটা গেঞ্জি টাইপের পরে নিয়েছি, হুডি টাইপের, সরি। তো সেটাই পরে নিয়েছি। এত পরিমাণে ঠান্ডা না পরে আর থাকতেই পারলাম না। আর সত্যি কথা বলতে আমি না চাদর বা কোনো সোয়েটার পরে আমি একদমই কাজ করতে পারি না। এই জন্য কিন্তু হালকা করে একটা হুডি নিয়ে নিয়েছি। বেশ আরামই লাগছিল, গরম লাগছিল, ঠান্ডাটা লাগছিল না। আর সত্যি কথা বলতে বন্ধুরা, ভোর 5:30টায় উঠে দেখি একদমই অন্ধকার, আমাদের এই গলির মধ্যে আমি ছাড়া আর কেউই ওঠেনি। ওই জন্য ব্যালকনির জানলাটা খুলে না আবার বন্ধ করে দিয়েছিলাম। একা একা কাজ করছিলাম, আর বাইরে থেকে হাওয়াটা আসছিল, ভালোই লাগছিল না। তাই জন্য চাউমিনটা করে দেখো ঢেকে রেখে দিয়েছি। তো যে যখন খাবে আমি করে দিয়ে দিতে পারবো। এই জন্য দেখো আমি 2 কৌটো মুড়িতে পুরো কৌটোটা ভরে গেল, আর এই কটাই বেশি। তো এই জন্য গার্ডার মেরে রেখে দিলাম, যখন খাবো তো এটাই আগে শেষ করে নিতে পারবো। তো তোমাদের দেখিয়ে দিই, দেখো ভোর 5:30টায় উঠে উচ্ছে আলু ভাজার মাছের ঝোল এটাই করেছি বন্ধুরা। এইটুকু টাইমের মধ্যে করেছি। তো অল্পই আজকে, যেদিন যেরকম সেদিন সেরকম। তাড়াহুড়োর মধ্যে কিন্তু এই সিম্পল খাবারও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো এদিকে কিন্তু ভাইও ফ্রেশ হয়ে যাচ্ছে, আর আমি এদিকে কিন্তু ততক্ষণ ভাবলাম ওভেনটাও ক্লিন করে নিই, তারপরে ওকেও কিন্তু আবার খাবার বেড়ে দিতে হবে, ও খেয়ে চলে যাবে। তো টাইমের মধ্যে করাটাই কিন্তু অনেকটা, এই শীতের টাইমটা ধরে রাখাও কিন্তু চারটিখানি কথা না, তাই না বলো?
তো বন্ধুরা তোমরা দেখছো এখনও পর্যন্ত আমার ভিডিওটায় লাইক করোনি, প্লিজ লাইক করে দিও। আমার অনেক বন্ধু আছো যে যারা ভিডিওতে এসেও ভিডিও দেখে চলে যাও, লাইক করো না, বা অনেক বন্ধুরা আছো কমেন্ট করো না, বা যারা আমার রেগুলার বন্ধুরা তারা এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর তোমরা বিয়ের ভিডিওতে অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে, খুব সুন্দর লাগছে সেইগুলো কমেন্টে বলেছো। তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তো এইভাবে আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। আর তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা দেখছো তারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ অবশ্যই ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এদিকে দেখো ভাই চলে এসেছে, তো ওকে আমি চাউমিনটা দিয়ে দিলাম, দিয়ে এখন ওর জন্য খাবারটা দিয়ে দেবো। তো ওরা তো টিফিন কৌটো নেই, হাজব্যান্ডের মানে খাবার কৌটো দিয়ে দিয়েছে, নিয়ে চলে গেছে। এই জন্য কিন্তু আমি এই কন্টেনারে দেখো ভাত মেখে দিয়েছি, মানে হাত দিয়ে না, এইভাবে চামচ দিয়ে মেখে দিলে না ওরই খেতে সুবিধা হবে। তো একটা বাটিতে উচ্ছে আলু ভাজা আর তার সঙ্গে মাছটাও দিয়ে দিলাম, আর একটা বাটিতে কিন্তু মাছের ঝোল দিয়ে এইভাবে সেম টু সেমভাবে আমি দিয়ে দেবো। তো এইভাবে কিন্তু আমাকে কিন্তু মানে সমস্ত কাজগুলো আমি যাতে এইভাবে করি বলে আমার না অনেকটাই ভালো লাগে। আর আমার সবথেকে ভালো লাগে যে আমি টাইমের মধ্যে সবারটা আমি করে দিতে পারি, এটাই আমার সবথেকে বড় পাওনা। তো যাই হোক, এদিকে মাছের ঝোলটাও দেখো সুন্দরভাবে মেখে দিয়ে দিলাম। তো এদিকেও কন্টেনারে নিয়ে চলে যাবে। তো তারপরে কিন্তু আমি মাম্মামকে ডাকবো। আর যেহেতু এখন শীতকাল, যে যেই টাইমে ঘুম থেকে উঠছে, যার জন্য আমার বিছনাটাও গোছানো হচ্ছে না, জানো তো। তো আমি এদিকে দেখো ঘরটা আরেকবার একটু রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ঘরটা মুছতে হবে। তো ওই ভোরবেলা উঠে কোনো রকম ঘরটা ঝাড় দিয়েছিলাম, মানে তাড়াহুড়ো করে, তাই জন্য এখন কিন্তু রান্নাঘরে রান্না করার পর না অনেকটাই নোংরা হয়ে গেছে। তাই এখন আমি ভালো করে একদম পরিষ্কার করে নিচ্ছি। আর মাম্মামকেও অনেকক্ষণ ধরে ডাকছি, কিন্তু ওর আর কোনো সাড়া নেই, বেহুশে ঘুমাচ্ছে। আর কি বলো তো, এদিকে ভাইও খেয়ে বেরিয়ে যাবে। তো আমি তারপরে কিন্তু এই যে ঘরটা মুছে নিয়ে বন্ধুরা অনেকক্ষণ পর আমি তোমাদের সামনে আবার আসলাম। এদিকে দেখো আমার মাম্মামকে আমি স্নানও করিয়ে দিয়েছি, জানো তো। মানে আর ভিডিওটা শুরু করিনি, মানে অনেকক্ষণ ধরে না রোদ্দুরে বসেছিলাম, মানে একদম ভালো লাগছিল না। ওই সকালবেলা উঠে জল ঘাটাঘাটি হয়, তো মানে শরীরটা খুব খারাপ লাগছিল, তাই অনেকক্ষণ বসে আমি হালকা করে একটু মানে চা খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে কিন্তু মাম্মামে জামা কাপড় কাচ্ছিলাম। তো অনেকটা দেরি হয়ে গেছে, তাই জন্য তোমাদের সামনে ক্যামেরার সামনে আসিনি। আর এদিকে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে না ছাদে চলে এসেছি, তো চুলগুলো শুকানো হয়ে যাবে আর আমার জামা কাপড়গুলোও মেলা হয়ে যাবে। আজকে শুধু কিন্তু মাম্মামের জামা কাপড়গুলোই কেচে দিয়েছি, যেগুলো বিয়েতে পড়েছিল। তো আজকে কিন্তু আমাদেরগুলো কাচিনি, তো আমার কিছুটা বাকি আছে, রোজ অল্প অল্প করেই কাচাকুচো করছি। আর দেখো এত পরিমাণে এই জামা কাপড়ে জল পড়ছে, জানি না কখন শুকাবে। তারপরে বন্ধুরা দেখো স্নান করে নিয়েছি, করে নিয়ে একটু ক্রিম মেখে নিচ্ছি। আর সত্যি কথা বলতে গরম জল দিয়ে স্নান করে এত পরিমাণে ঠান্ডা লাগছে, শীত লাগছে, মানে এই দেখো রোদ্দুরে এসে ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছি। আর এদিকে মাম্মাম কিন্তু টিভি দেখছে, আর আমি এদিকে ভাবলাম তাহলে ওই টিভি দেখুক, আমি এদিকে পুজোটা দিয়ে নিই। দিয়ে তারপরে এইদিকে কিন্তু দেখো এই বালিশগুলো এখন বিছনাগুলো ঠিক করে নিচ্ছি, কারণ এদিকে জানলার দিকে যা রোদ এসছে, তাই ভাবলাম জানলার এখানে কম্বলটা ভাঁজ করে রেখে দিই, এখানেই না গরম হয়ে যায়, যার জন্য এই কম্বলটা রোদ্দুরে নিয়ে যেতে হয় না। কিছুক্ষণ পরে না মানে পুরো খাটটার মধ্যেই রোদ এসে যায়, যার জন্য এই ঘরটা প্রচণ্ড গরম থাকে। তো রাতের বেলা বলতে পারো কম্বল না নিলেও চলে, মানে প্রচণ্ড গরম হয়ে থাকে এই ঘরটার মধ্যে। তো আমার সুন্দর করে কিন্তু আমার বিছনাটা গোছানো হয়ে গেল। তারপরে দেখো এখন একটু টিফিন করে নেব, এখন বলতে পারো 11:15 বাজে, তার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট। আর তাড়াতাড়ি করে সব কাজ হয়ে গেলে না সত্যি খুব ভালো লাগে। তো ব্যালকনিতে কিন্তু বসে থাকার পর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল, জানো তো, মানে রোদ্দুরে যে গায়ে লেগেছে এত পরিমাণে ঘুম পাচ্ছে, তাই ভাবলাম না এখন মাম্মামকে খেতে দিতে হবে। তো ওকে খেতে দিয়ে তারপরে এদিকে জামা কাপড়গুলো আমি এই যে মেলে নিচ্ছি। তো এখানে রোদ্দুর আছে, কিছুটাই জামা কাপড় মেলে দিলে কিন্তু শুকিয়েও যাবে। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। টাটা বাই, আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে।